আসসালামু আলাইকুম। কুইক কিচেন বাংলা থেকে আপনাদের জানাচ্ছি অনেক, অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বুটের ডালের একটা রেসিপি করব। খুবই সিম্পল একটা রেসিপি। তো এখানে আমি ২৫০ গ্রাম বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই কম সময়ে রান্না করা যায়। আপনারা সকালবেলা নাস্তায় কিন্তু এটা খুব সহজেই করে নিতে পারেন। তো এখানে আমি পানি দিয়েছি হাঁড়িতে, ডালও দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ বসাতে হবে। তো এটা যার ডালের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। আর পানির মাপটা আসলে ওইভাবে বলা যায় না। কারণ বুটের ডাল কিন্তু কিছু, কিছু আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার কিছু একটু সময় নেয় সেদ্ধ হতে। তো এখন বলক চলে আসছে। এই বুটের ডাল বলক আসলে কিন্তু একটা ফেনার মতো ওঠে। তো আমি এটা চামচ দিয়ে ফেলে দিচ্ছি। ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে। তো একদমই পরিষ্কার করে ফেলে দিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই রান্নাটায় কিন্তু একদমই মশলা থাকবে না। খুবই কম মশলায় একদম সিম্পল ওয়েতে রান্নাটা করব। তো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এখন চুলার ফ্লেমটা মাঝারিতে রাখতে হবে, ঢেকে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর কি। একদমই কমানো যাবে না, মিডিয়াম ফ্লেমে চুলার আঁচটা রাখতে হবে। তো এই তো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা যদি ভালো হয় তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই তো দেখেন, ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন দেখতে আস্ত থাকবে গোটা, গোটা, আবার নরম হবে আর কি, এরকমভাবে। তো এটা আমি একটা চুলায় ফ্রাই প্যান বসালাম, দিয়ে দিলাম তেল। তেল কিন্তু এখানে অত বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি ৮টা আস্ত শুকনা মরিচ। তো একটু তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা, আস্ত জিরা। জিরাটাও একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হাফ চা চামচ আদার পেস্ট। এখানে কিন্তু শুধুই আদা, আমি কিন্তু রসুন দেইনি, শুধু আদার পেস্ট। তো আদাটা একটু তেলের সঙ্গে ভেজে তারপর দিয়ে দিতে হবে ওই সেদ্ধ করা ডালটা। তো ডালটা দিয়ে আমি আবার ঢেকে দিব। এখন চুলার ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ চিনি। এটাও কিন্তু আমি আমার ডালের পরিমাণ অনুযায়ী দিলাম। আর দিয়ে দিলাম ৩-৪টা কাঁচামরিচ ফালি করে। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যদিও এই ডালটাতে ঝাল একটু কমই ভালো লাগে, মানে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। কারণ হচ্ছে এটা একদমই কম মশলা, তো হালকা ঝালই খেতে ভালো লাগে। তারপরও আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন। তো মরিচ আর চিনি দেওয়ার পরে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই ডালটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা লুচি, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর খুব কম সময়ে রান্না করা যায়। তো গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দেব ২ চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি যেহেতু লাইট মশলা এটা রান্না, তো ঘিটাতে মানে টেস্টটা বাড়াবে। ঘি দিয়ে একটু নেড়ে দিলাম। এখন বলক তুললেই নামিয়ে ফেলবো। এখন একটু ঢেকে দিব ঘি দেওয়ার পরে। এই তো হয়ে গেছে। আমি এখন সার্ভিং বলে ঢেলে নিলাম। খুবই অল্প সময়ে রান্নাটা করা যায়। সকালবেলা নাস্তায় কিন্তু এটা রাখতে পারেন আপনারা। খেতেও কিন্তু অসাধারণ।
এখানে চাইলে আপনারা বেরেস্তা দিয়ে দিতে পারেন, বেরেস্তা দিলেও ভালো লাগে। তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।